বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট সম্মানীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের ইংলিশ বিষয় থেকে বা ইংরেজি বিষয় থেকে আমরা আজকে 100 নম্বরের একটি প্রশ্নপত্র, যার সময় হলো 2 ঘন্টা 30 মিনিটের একটি প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করব। আমরা অবশ্যই নাম্বার 1 থেকে শুরু করব। যদি নাম্বার 1 থেকে শুরু করব তো কিভাবে আমরা আমাদের ছোট ছোট পরীক্ষা খাতায় লিখাতে পারি বা কিভাবে লিখবে সেই বিষয়গুলোর উপরে আমাদের ধারাবাহিক মূল্যায়ন বা ফার্স্ট টার্ম এক্সামিনেশন 2024 এই বিষয়ের উপরে আমরা আজকে একটি বিষয় নিয়ে এসেছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো আপনারা জানেন যে আমরা এই বিষয়ের উপরে আমরা 1 থেকে আমরা 14টি বা 12টি বা 13টি বিষয় এর আগে পেয়েছি এবং এই ধরনের বিষয়গুলোকে আমরা প্রশ্ন বা নমুনা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম নতুন বইটি থেকে। কিভাবে প্রত্যেকটি বিষয়ে আমরা আলোচনা করতে পারি তার জন্য কিন্তু আমরা এর আগে কাজ করেছি। আজকের যে বিষয়টি হলো সরাসরি আমরা একটি প্রশ্নপত্র নিয়ে এসেছি এবং এই প্রশ্নপত্রের আলোকে আমরা যে কাজটি করব আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের ছোট সময়ের এই 100 নম্বরের একটি প্রশ্নপত্র বাসায় থেকে সহযোগিতা করতে পারি এবং কি কি মডেল বা কি কি টেক্সট এখানে আসতে পারে বা কি ডায়লগ বা প্যাসেজ থাকতে পারে। এর পাশাপাশি আমরা নাম্বার 1 থেকে শুরু করে আমরা বেশ কয়েকটি বিষয় পেয়ে যাব যা কিনা আমাদের ছোট সময়ের এই প্যাসেজ থেকে বা টেক্সট বুক থেকে আসতে পারে। সেগুলো আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি নাম্বার 1 থেকে শুরু করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি প্যাসেজ রয়েছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চিন নং 1, 2, 3 and 4। তাহলে আমরা আজকে যে প্যাসেজটি পেয়ে যাবো এখানে তাদের যে বই যে প্যাসেজটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের একটি ইউনিটটি বলে দেওয়ার চেষ্টা করছি। ইউনিট হলো 2, ইউনিট 2 এবং আমাদের লেসন যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের ছোট সময়দের জন্য সেটি হলো লেসন 3। সেখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে যে আই এম সাবিহা, আই এম আ স্টুডেন্ট, আই এম ইন ক্লাস 3, দেয়ার আর 4 পিপল ইন মাই ফ্যামিলি, মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ আ টিচার। এইভাবে দেওয়া রয়েছে। তো পর্যায়ক্রমে আমরা এই প্যাসেজটি তাদের বই থেকে এর আগে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এবং কী কী আসতে পারে সে বিষয়েও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আজকে সরাসরি একটি প্রশ্নপত্র থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো আমাদের এখানে যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের প্যাসেজটি থাকলো। প্যাসেজটি নিয়ে আর কথা নেই যেহেতু তাদের বই এটি দেওয়া রয়েছে সরাসরি। তো নাম্বার 1 দিয়ে তারা আনসার যেভাবে লিখবে আমরা প্রথমত 1-2টি দেখে দেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে আপনারা আপনাদের ছোট সময় বাকিগুলো দেখে দেওয়ার চেষ্টা করবেন যে কীভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। বেশি সবগুলো নিয়ে আলোচনা করলে অনেক সময় লেগে যাবে একটি প্রশ্নের জন্য। তো এখানে দেওয়া রয়েছে যে রাইট অনলি দ্য আনসার অন দ্য আনসার পেপার। তো এখানে নাম্বার 1 দিয়ে আনসার দেবে এবং এখানে যেটি বলা হয়েছে যে হু ইজ সাবিহা, আর টিচার আর স্টুডেন্ট আর নার্স আর চাইল্ড। তাহলে এখানে আমরা স্পষ্ট পেয়েছি আই এম স্টুডেন্ট। তাহলে আমাদের এখানে 1 দিয়ে আনসার কথাটি লেখার পরে রোমান সংখ্যা আই দিয়ে এখানে সরাসরি বি লিখবে এবং বি লেখার পরে আমার ব্র্যাকেট রয়েছে আর স্টুডেন্ট রয়েছে, এটি তারা সুন্দরভাবে দিয়ে দেবে। আর কোনো কথা নেই এবং কোনো এখানে তারা যেন কোনো স্টুডেন্ট বা এই স্টুডেন্টের সামনে কোনো যেন আনসার বা এই কথাটি না লিখে। আচ্ছা, এটার পরে যে বিষয় আমরা 2-1টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে আপনারা বাকিগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সাবিয়া ইজ ইন ড্যাশ ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। তাহলে এখানে স্পষ্ট দেওয়া রয়েছে সে ক্লাস 3তে পড়াশোনা করছে। তাহলে এখানে রোমান সংখ্যা 2 দিয়ে এখানে আমাদের যে কাজটি করতে হবে, সিতে রয়েছে ক্লাস 3, সি দিয়ে ক্লাস 3, আর কোনো এখানে অন্য কোনো কিছু লেখা যাবে না। আমরা চলে যাব পরের প্রশ্নগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। অপশনগুলো আপনার বাসা থেকে সুন্দরভাবে তাদেরকে সহযোগিতা করবেন। এখানে রয়েছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন সাবিয়াস ফ্যামিলি। এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট যে 4 পিপল। তাহলে এখানে 4 এখানে এ। মিস্টার আমিনুল ইসলাম ইজ হবে মিস্টার আমিনুল ইসলাম ইজ আ ড্যাশ। আচ্ছা, এখানে স্পষ্ট রয়েছে যে টিচার, এখানে আমার টিচার ডি হবে। এখানে হার মাদার ইজ আ ড্যাশ। এখানে আমাদের যেটি দেওয়া রয়েছে যে হোম মেকার। তাহলে হোম মেকার এখানে ডিতে রয়েছে, ডি লিখবে সুন্দরভাবে। তাহলে নাম্বার 1 আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। নাম্বার 2 চলে যাবো। নাম্বার 2 আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো যেখানে প্রশ্ন দেওয়া রয়েছে নাম্বার 2 সেটি হলো ABCDE পর্যন্ত। আচ্ছা, তো আমরা এখানে যেভাবে তাদেরকে প্রশ্নগুলোর আনসারগুলো করাতে পারি যে এখানে দেওয়া রয়েছে ABCDE দিয়ে পর্যন্ত দেওয়া রয়েছে হোয়াট ইজ দ্য গার্লস নেম, হোয়াট ক্লাস ইজ শি ইন, হাউ মেনি পিপল আর দেয়ার ইন হার ফ্যামিলি, হোয়াট। আচ্ছা, তাহলে আমরা AB দেখলাম। সিতে যেটি দেওয়া রয়েছে হোয়াট ডাজ হার মাদার ডু, হোয়াট ডাজ হার ফাদার ডু, হাউ ওল্ড ইজ হার ব্রাদার। আচ্ছা, তাহলে এ দিয়ে যেটি কাজ করবে সেটি হলো দ্য গার্লস নেম ইজ, আমাদের সুন্দরভাবে দেওয়া ছিল সাবিহা লিখবে
এরপরে এটার সঙ্গে সে লিখবে শি ইজ ইন ক্লাস 3। এভাবে তারপর প্রত্যেকটি প্রশ্নের উত্তর তারা সুন্দরভাবে লিখবে, এ বি সি ডি ই পর্যন্ত তারা সুন্দরভাবে লিখবে এবং আপনি এইভাবে তাদেরকে সহযোগিতা করবেন যেন তারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং তারা যেন এগুলোর উত্তর লিখতে পারে। চলে যাবো আমাদের নাম্বার 3-তে। নাম্বার 3-তে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে, এখানে আমাদের ফিল ইন দ্য গ্যাপস রয়েছে। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, find the information in the story. There are extra words which you need not use. আচ্ছা, এখানে আমাদের দেওয়া রয়েছে টিচার, স্টুডেন্ট, মিস্টার আফরোজা বেগম 2, 3। তাহলে এখানে যেটি দেওয়ার আমাদের প্রশ্নগুলো রয়েছে সেগুলো এ বি সি ডি ই পর্যন্ত। সাবিয়া ইজ আ স্টুডেন্ট, শি রিডস ইন ক্লাস 3, হার ফাদার ইজ আ টিচার, হার মাদার ইজ আ আচ্ছা, যেহেতু এখানে ইজ রয়েছে তাহলে আমরা এখানে নামটি দিয়ে দিব মিস্টার আফরোজা বেগম। হার ব্রাদার ইজ অনলি 2 years old। তাহলে আমরা 1 to 3 পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, বাকিগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা সুন্দরভাবে এই নাম্বার 3 জন্য তারা সুন্দরভাবে নাম্বার 3 দিয়ে আনসার লিখে সুন্দরভাবে এ বি সি ডি ই পর্যন্ত দিয়ে তারপরে প্রত্যেকটি এখানে তুলে নিয়ে তারপর তারা উত্তরগুলো করবে বা আনসারগুলো করবে। তো আমরা 1 to 3 পর্যন্ত দেখতে পেলাম এবং নাম্বার 4-এও আমাদের এই টেক্সট বা এই প্যাসেজটি থেকেই থাকবে। দেখে দেওয়ার পরে 5 থেকে আবার 8 পর্যন্ত আমাদের আরেকটি প্যাসেজ থাকতে পারে, সেই বিষয়গুলো দেখবো এবং তার সঙ্গে আমরা 9, 10, 11, 12 এভাবে কী কী প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, নাম্বার 4-এর জন্য যেটি দেওয়া রয়েছে সেটি হলো যে রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর ফ্যামিলি। তাহলে তারা তাদের পরিবার সম্পর্কে সুন্দরভাবে লিখবে নাম্বার 4-এর জন্য এবং আনসার কথাটি অবশ্যই লিখবে। এবং নাম্বার 5-এ যেটি দেওয়া রয়েছে এখানে সেটি হলো কলাম এ কলাম বি। কলাম এ কলাম বির জন্য আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রয়েছে এ বি সি ডি ই পর্যন্ত 5টি দেওয়া রয়েছে, এখানে 2টি বেশি দেওয়া রয়েছে যাতে করে আমাদের ছোট শ্রমিকদের এই বিষয়গুলো এখন থেকে ক্লিয়ার হয়ে যায় এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোট শ্রমিকদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যাতে করে আমাদের ছোট শ্রমিক এগুলো পেরে যায়। তো নাম্বার 5 দিয়ে তারা সুন্দরভাবে আনসারগুলো লিখবে। এখন কথা হলো যে এখানে এ বি সি ডি ই পর্যন্ত যেহেতু দেওয়া রয়েছে এটি কিভাবে লিখবে সেটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো নাম্বার 5 দিয়ে আনসার দিয়ে এ এবং এর সঙ্গে আমরা যে কাজটি করব সেটি হলো যে এখানে বি সি এভাবে তো লিখবই। তো এর সঙ্গে আমাদের এখানে দেওয়া রয়েছে স্টুডেন্ট, তো এই এর সঙ্গে আমরা যে কাজটি করবো প্লাস দিতে পারি, বির সঙ্গে প্লাস দিতে পারি, সির সঙ্গে প্লাস দিতে পারি। কারণ এর সঙ্গে যেটা মিলবে এখানে রোমান সংখ্যা দিয়ে যেগুলো মিলবে সেটি আমরা এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আমরা আগে দেখে নিই যে স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র বা ছাত্রী, এর সঙ্গে কোনটি মিলছে সেটি একটু দেখে নিই। আচ্ছা, তো আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে নাম্বার 1-এর স্টুডেন্টের জন্য যে মিলছে যেটি সেটি হলো, আমরা বেশি আগে দেখব না, আমরা যেটি কাছাকাছি সেটি আগে দেখব। এখানে দেখতে পাচ্ছি যে এ পারসন হু ইজ এনরোলড ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। আচ্ছা, তো এই বিষয়টি আমাদের যেটা মানেটা হবে সেটি হলো যে একজন ব্যক্তি যার নথিপত্র কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সম্পৃক্ত রয়েছে। তো এটি আমরা এখানে বাংলাতেও করে রেখেছি যাতে আপনাদের ছোটো সময় সুবিধা হয়। তো এখন এটির সঙ্গে আমাদের কি মিলছে, ভি মিলছে। তো ভিটি এখানে আমরা দিয়ে দিচ্ছি এবং এটা আমরা এখানে আমাদের ছোটো সময় যদি সুন্দরভাবে অল্প করে দাগিয়ে নেয় আরও সুবিধা হবে। এখন এ প্লাস ভি, এখন এটা আমরা কীভাবে উত্তরটি লিখতে পারি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু এ প্লাস ভি লিখেছি সেটির জন্য আমরা এখানে ছোটো সময় আমাদের যেটি করবে সেটি সমান দেবে। সমান দিয়ে আমরা আবারও দেখে দেওয়ার চেষ্টা করছি এ প্লাস ভি সমান। তো এখানে আমাদের যেটি মিলছে সেটি হলো স্টুডেন্ট। তো স্টুডেন্ট কোথা থেকে আগে তারা লিখে নেবে স্টুডেন্ট এবং এভাবে একটি ছোট্ট একটি টান দিয়ে এখন এই বিষয়টি পুরোটি লিখবে এ পারসন হু ইজ এনরোলড, এভাবে সুন্দরভাবে লিখবে। আচ্ছা, এরপরে বির সঙ্গে যেটি মিলছে, সির সঙ্গে যেটি মিলছে সুন্দরভাবে একটি একটি করে খুঁজে খুঁজে বের করবে এবং এইভাবে আমরা যেভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম সেভাবে তারা সুন্দরভাবে লিখবে। তাহলে আমরা 5 নম্বরটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। চলে যাবো আমাদের, তাহলে আমরা তো এখানে দেখতে পেলাম যে নাম্বার 1, 2, 3, 4, 5 সেটি হলো একটি প্যাসেজ থেকে, সেটি হলো আমাদের বইয়ের যে ভেতরে যে অনুচ্ছেদ বা প্যাসেজগুলো দেওয়া রয়েছে বা টেক্সটগুলো দেওয়া রয়েছে সেখান থেকে। চলে যাবো আমরা নাম্বার 6, 7, 8, যা কিনা আমাদের ছোটো সময়দের আরেকটি টেক্সট থাকে যে টেক্সটটি আমাদের বইয়ের বাইরে থাকে, সেই টেক্সটটি দেখে দেওয়ার চেষ্টা করছি এবং সেখান থেকে আমাদের কী কী প্রশ্ন হতে পারে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, যেহেতু আমাদের এটি বইয়ের বাইরে, মেহেদি ইজ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 4, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন হিজ ক্লাস, হি ইজ intelligent and hard working, he gets up at 6 o'clock, he says his prayer early in the morning, then he prepares his lessons, he has his breakfast at 8 o'clock, after breakfast he puts on his uniform and goes to school. Mehdi starts for school at 9 o'clock. His class begins at 10 o'clock. His school breaks up at
2 o'clock he takes his lunch after he returns from school. In the afternoon he goes to the field to play with his friends. He does his homework in the evening. After dinner he watches TV and then goes to bed at 10 o'clock. তার মানে এটি আমরা কেন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বা পুরোটা কেন বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনাদের, যেহেতু এটা বইয়ের বাইরে, এটি আমরা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদের ছোট ছোটরা এই পুরো টেক্সটটি আপনাদের সহযোগিতা নিয়ে বুঝতে পারে এবং আপনারা তাদেরকে সহযোগিতা। আচ্ছা, তো আমরা নাম্বার 6 দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা টেক্সটটি দেখতে পেলাম যে মেহেদি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 4। এই বিষয়টির উপরে আমাদের এখানে যে পুরো প্যাসেজটি দেওয়া রয়েছে, এটি আমাদের এর আগে অন্যান্য বইগুলোতে দেওয়া ছিল, সেহেতু এটি তাদের জন্য আননোন বা আনসিন একটি প্যাসেজ। তো এটি আমরা সুন্দরভাবে আগে মূলত তাদেরকে পড়ানোর চেষ্টা করবো, তারপর আমরা নাম্বার 6-এ চলে আসবো। তো এখানে প্রথমে যেটি বলেছে যে এখানে কিছু আমাদের অপশন দেওয়া রয়েছে বা কিছু আমাদের ক্লু দেওয়া রয়েছে। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড, বা কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে। এই ওয়ার্ডগুলো থেকে যেখানে দেওয়া রয়েছে ফ্রম দ্য বক্স, যেহেতু বক্সের মধ্যে দেওয়া রয়েছে ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট। তো এখানে আমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে ABCDE পর্যন্ত, এগুলো আমাদের এই টেক্সট থেকে আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। তাহলে মেহেদি ইজ দ্য ড্যাশ বয় অফ হিজ ক্লাস। তাহলে এইভাবে A, B, এভাবে C, D, E পর্যন্ত তারা গ্যাপসগুলো দিয়ে রাখবে। এখন কথা হলো যে এখানে তারা কিভাবে লিখবে। মেহেদি ইজ দ্য ফার্স্ট, এখানে তাহলে ফার্স্ট পেয়েছি, ফার্স্ট আমরা দিয়ে দিলাম, ফার্স্ট বয়। আচ্ছা, হি ড্যাশ হিজ লেসনস ওয়েল, এখানে সুন্দরভাবে রয়েছে প্রিপেয়ার্স, এখানে দিয়ে দিচ্ছি প্রিপেয়ার্স। আচ্ছা, এটি গেল। তাহলে আমরা একটি পেয়ে গেলাম এটা, তারপরে টিক চিহ্ন দিই। হিজ ড্যাশ স্টার্টস অ্যাট AM, হিজ ক্লাস দিয়ে দেবে এইভাবে। আচ্ছা, বাকিগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করছি, সবগুলো হয়তো উত্তর করে দিলে সময় লাগবে। আচ্ছা, তাহলে এটি আমাদের যেটি পেজে গেলাম সেটি হলো হি গোজ টু বেড অ্যাট 10 o'clock। আমরা 6 নম্বর দেখে দেওয়ার চেষ্টা করছি। 7, 8 রয়েছে আরও এই প্যাসেজটি বা এই টেক্সটটি থেকে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, নাম্বার 7 যেটি দেওয়া রয়েছে, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। যদি ট্রু হয় আমরা অবশ্যই সেটি দেখবো আগে যে সত্য, বা আমাদের মিথ্যা হলে আমাদের ফলস, এই বিষয়টি আমরা খেয়াল করব। তো মেহেদি ইজ আ ডাল স্টুডেন্ট, মেহেদি ইজ নট এ লেজি বয়, মেহেদিস ক্লাস ইন্স অ্যাট 10 AM, মেহেদি টেক্স হিজ লাঞ্চ ইন দ্য স্কুল, হি প্লেস উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। তাহলে নাম্বার 6-এর পরে যেমন 7 দিয়ে তারা আনসার কথাটি লিখবে এবং ABCDE পর্যন্ত লিখে ট্রু, যেটি সত্য সেটি তারা ট্রু লিখবে, ফলস যদি হয়ে থাকে অবশ্যই সেটি তারা যেন বুঝতে পারে এবং এই অনুযায়ী তারা যেন ফলস কথাটি লিখতে পারে। অনেক সময় কি হতে পারে যে তাদের ফলসের জন্য তাদেরকে সঠিক যে আনসারটি সেটিও লিখতে হতে পারে। আমরা খেয়াল করবো যেন তারা আমাদের ছোট সময়ের জন্য এটি বুঝতে পারে। যেমন মেহেদি ইজ আ ডাল স্টুডেন্ট, এখানে ফলস, কিন্তু মেহেদি ইজ আ গুড বয় বা এক্সেলেন্ট বয়, এই বিষয়গুলো তারা যেন বুঝতে পারে এবং তারা যেন এটি আনসারও করতে পারে। তাহলে 7 দিয়ে তারা সুন্দরভাবে আনসার লিখে ABCD দিয়ে তারা ট্রু ফলস কথাটি লিখবে। চলে যাবো নাম্বার 8-এ আমাদের যেটি এখানে দেওয়া রয়েছে সেটি হলো এই টেক্সট বা এই প্যাসেজটি থেকেই আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন আ সেন্টেন্স অর সেন্টেন্সেস। এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেখানে আমাদের ছোট ছোটদের ABCDE পর্যন্ত লিখে আবারও প্রত্যেকটির জন্য এক একটি করে উত্তর লিখবে। What class does Mehdi read in? What type of boy is he? When does he get up? When does his class begin? When does he go to bed? তাহলে আমরা এখানে 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি এবং এই 5টি প্রশ্ন যেন আমাদের সুন্দরভাবে পারে এবং আমরা কিন্তু তাদের যদি টেক্সটটি আগে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করি এবং সেই টেক্সটটি থেকেই যেহেতু প্রত্যেকটি বিষয় এখানে দেওয়া রয়েছে সুন্দরভাবে, যেহেতু তারা প্রথম ধারাবাহিক মূল্যায়ন বা ফার্স্ট টার্ম যেহেতু দিচ্ছে সেহেতু আমাদের প্রশ্নগুলো এইভাবে করা হয়েছে যাতে করে তারা সুন্দরভাবে বুঝতে পারে এবং এই অনুযায়ী আমরা প্রচুর ভিডিও দেওয়ার চেষ্টা করছি এর আগে। আপনারা অবশ্যই টেক্সটগুলো দেখে নেবেন এবং এই টেক্সটগুলো থেকে আমরা চেষ্টা করব যে আরও নতুন নতুন যে টেক্সটগুলো যেগুলো আমাদের বইয়ের বাইরে হবার কথা সেই টেক্সটগুলো নিয়ে যেন সামনে আরও ভিডিও তৈরি করতে পারি, দোয়া রাখবেন। আমরা চেষ্টা করছি আপনাদের ছোটো সময় যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, আসলে একই সঙ্গে অনেকগুলো ক্লাসের কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে একটি শ্রেণী হয়তো বা রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, তারপর আমরা চেষ্টা করছি আপনাদের ছোটো সময়ের জন্য প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে শিখতে পারে এবং জানতে পারে। এবং যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেই আমাদের নাম্বার 1 থেকে তাহলে আমরা কিন্তু 8 পর্যন্ত দুটি প্যাসেজই পেলাম।
একটি হলো আমাদের ছোট সময়দের বইয়ের ভেতর থেকে, একটি বইয়ের বাইরে থেকে। চলে যাবো 9 নম্বরে। 9 নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো, এখানে দেখতে পাচ্ছি, সাপোজ ইউ আর হাবিব, ইউর ফ্রেন্ড ইজ রতন, রতন ওয়ান্টস টু নো অ্যাবাউট ইউর ডেইলি লাইফ, নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট। তাহলে তার প্রাত্যহিক জীবনের যে ঘটনাগুলো সেগুলো জানিয়ে, বা জীবনের প্রাত্যহিক ঘটনাগুলোকে জানিয়ে এখানে একটি চিঠি বা এই ধরনের বিষয়ে এখানে তুলে ধরার কথা বলা হয়েছে। তো এই কাজটির পাশাপাশি আমরা চলে যাবো নাম্বার 10-এ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা, যে ABCDE পর্যন্ত দেওয়া রয়েছে এবং এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো আমাদের মেক WS কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। আচ্ছা, এখানে আই এম রিয়া বলেছে, আই এম এ স্টুডেন্ট। আচ্ছা, নাম্বার সিতে যেটি দেওয়া রয়েছে, আই এম ফাইন, শি ইজ মিস্টার ফারিহা, আই এম মাসুক। এখন এখানে যেহেতু আমাদের রিয়ার এখানে দেওয়া রয়েছে, তাহলে হু ইজ রিয়া, আই এম রিয়া। তারপরে হু ইজ স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, আই এম ফাইন, হাউ আর ইউ, আই এম ফাইন। তাহলে এই বিষয়গুলো দিয়ে আমরা আমাদের সুন্দরভাবে WS কোশ্চেনগুলো শেখানোর চেষ্টা করবো। এবং পরবর্তীতে চলে যাবো আমাদের 11 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো এলোমেলো করে দেওয়া রয়েছে। এলোমেলোটি আমরা একটু দেখে নিই কী কী দেওয়া রয়েছে। এখানে আমাদের যে কাজটি থাকছে সেটি হলো সেন্টেন্সগুলোকে সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এলোমেলো করে দেওয়া হয়েছে। তাহলে জারিন ইজ আ স্টুডেন্ট, শি ইজ ইন ক্লাস 3, এভাবে তারা সুন্দরভাবে লিখবে এবং শেষে কিন্তু একটি ফুল স্টপ দেবে এই বিষয়গুলো। এবং শি ইজ 8 years old, এইভাবে সুন্দরভাবে লিখবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি লিভস হার উইথ শি ফ্যামিলি, শি লিভস উইথ হার ফ্যামিলি, এবং শি লিভস ইন মোহনপুর। এইভাবে সুন্দরভাবে এই কাজগুলো করবে। এবং আমাদের এখানে একটি বিষয় দেওয়া রয়েছে, সেটি হলো ফর্ম দেওয়া রয়েছে আমাদের 12 নম্বরে। সেই ফর্মটি এখানে দেখতে পাচ্ছি, সেটি হলো আমাদের নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, এবং এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, এবং হচ্ছে স্পিকিং অ্যাডমিশন টু ক্লাস। আচ্ছা, তো এই বিষয়গুলো আমাদের ছোট ছোটদের নাম, বাবার নাম, মায়ের নাম। এবং এখানে যেহেতু বলেছে যে বাই ইউজিং দ্য ইনফরমেশন ইউ হ্যাভ টু ফিল আপ দ্য ফ্লোয়িং অ্যাডমিশন ফর্ম, এখানে অ্যাডমিশন এর জন্য একটি অ্যাডমিশন ফর্ম দেওয়া রয়েছে, সেটি আমরা আমাদের ছোট ছোটদের সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করবো। আর অল্প সময়ের মধ্যে শেষ করবো। আর কয়েকটি তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। সর্বমোট এখানে 12 নম্বর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা নাম্বার 1 থেকে শুরু করে নাম্বার 8 পর্যন্ত আমরা দুটি টেক্সট বা প্যাসেজ থেকে পেয়েছি। নাম্বার 9-এ আমরা লেটার পেয়েছি, নাম্বার 10-এ আমরা WS কোশ্চেন পেয়েছি, নাম্বার 11-এ আমরা রিয়ারেন্স পেয়েছি, এবং নাম্বার 12-এ পেয়েছি আমাদের ফর্ম। তো এই 12টি বিষয় থেকে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি একটা 100 নম্বরের প্রশ্নপত্র, এবং তার সঙ্গে আমরা কিভাবে আনসারগুলো লিখতে পারি, এবং আমাদের ছোট সময় কিভাবে পরীক্ষা লিখতে পারবে, এবং কিভাবে উত্তরগুলো লিখবে সেই বিষয়ের উপরে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি কেউ নতুন দেখছেন, যদি আজকের ভিডিওটি আপনার কাছে প্রথম হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।